সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা কাজ করছেন। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পরিচয় ও কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুলের জন্ম 1966 সালের 12 জানুয়ারি। তিনি একজন বাংলাদেশী লেখক, উপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক, 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1999 সালে সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পূর্ণ করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। টিভি টক শো ও সাহসী রাজনীতি বিশ্লেষণের মধ্যে তিনি বিশেষভাবে খ্যাত। মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। এছাড়া তিনি 10-এর অধিক গ্রন্থ ও রচনা করেছেন। নাম্বার 2, সৈয়দা রেজওয়ানা আহসান। সৈয়দ রেজওয়ানা হাসান একজন বাংলাদেশি আইনজীবী এবং পরিবেশবিদ। তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং পরিবেশবাদ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী। সৈয়দ রেজওয়ানা হাসান 1968 সালের 15 জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের হবিগঞ্জ জেলার নরপতি হাবেলি নামক একটি বাঙালি মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ভিকারুন্নেসা নুন অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর হলি ক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে প্রথমে ঐক্য প্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং 1993 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1993 সালে LLM সম্পূর্ণ করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন। 2007 সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ লাভ করেন। নাম্বার 3, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন বাংলাদেশি আন্দোলন কর্মী, ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এছাড়া তিনি কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, যার মাধ্যমে তিনি চলতি বছরের জুলাইয়ের সংগঠিত কোটা সংস্কার আন্দোলন এবং অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি। আসিফ মাহমুদের জন্ম 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং কলেজটির বিএনসিসির ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পাশ করে বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে 2017 থেকে 18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নাম্বার 4, নাহিদ ইসলাম। মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম হলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিফোন ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং এই দাবিতে তিনি সফল হন। নাহিদ ইসলামের জন্ম 1998 সালের ঢাকায়। নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক এবং মা গৃহিণী। নাহিদ ইসলামের একটি ছোট ভাই রয়েছে। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন নাহিদ ইসলাম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এসএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2022 সালে অনার্স পাশ করেন তিনি। ইসলাম একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। নাম্বার 5, ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সেই 7 জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28শে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চট্টগ্রামের 8 হাজারের কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং সেখানে তাকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। পরে যখন ডক্টর ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পূর্ণ করেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। ডক্টর মোহাম্মদ ইউনূস 1975 সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। তো বন্ধুরা, বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।